ফাইনালি ওকে আজকে ডিসচার্জ করবে। সকাল সকাল আমরা চলে এলাম হসপিটালে। তো যা যা ফর্মালিটিসগুলো আছে সব কমপ্লিট করতে হবে। আজকের দিনটা খুবই মেমোরেবল, প্রত্যেকটা মানুষ আজকের দিনটার জন্য অপেক্ষা করে থাকে। তো খুব এক্সাইটেড আমি। যাই হোক, এসে দেখলাম এ কী গভীর চিন্তায় বসেছিল, জানলা দিয়ে কি দেখছিল। হ্যালো প্রিয়াংশ। প্রিয়াংশ, প্রিয়াংশ, একটু পাপাকে তাকাও, বাবার দিকে। হাত বার বার করলে হবে বাবা, এসি চলছে। হ্যাঁ আচ্ছা, প্রিয়াংশের কি একটু রাগ হয়েছে? প্রিয়াংশ, রাগ হয়নি তো তোমার বাবা? খিদে পাইনি? খিদে পাইনি প্রিয়াংশের? ফাইনালি আমার সমস্ত বিল টিল পেমেন্ট হয়ে গেছে। এবার আমি এসে এখানে সব কিছু জমা করার পরে দিদিরা আমার বেবিকে রেডি করে দিল। যেদিন আমার বেবি হয়েছিল সেদিনই আমি ওর জন্য কিছু জিনিসপত্র, যেরকম বেবি ক্যারিং ব্যাগ, ওর কিছু ড্রেস, কিছু সোয়াডেল আমি বেবি হাট থেকে গিয়ে কিনে এনেছিলাম। আমি বারবার বলেছিলাম যে খুব ভালোভাবে সুন্দরভাবে ড্রেস আপ করিয়ে সোয়াডেল করে দিয়ে বেবি ক্যারিং ব্যাগে বেবিকে দিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি বেবি ক্যারিং ব্যাগে বেবিকে নেওয়ার একটাই কারণ, ওকে সেফলি খুব নিয়ে যাওয়া যাবে, কারণ একদম জাস্ট সদ্যজাত বেবি। বাই চান্স যদি নিতে কোনো রকমভাবে একটু ভুল হয় তো ওর কোথাও একটা চোটাঘাত লাগতে পারে, সেটা বুঝতেও পারবে না, বলতেও পারবে না। ন্যাচারালি নিউবর্ন বেবিদের ক্ষেত্রে বেশ কিছু জিনিস দরকার পড়ে, প্রয়োজন পড়ে কেনার। ঠিক আছে, হয়তো সবার ক্ষেত্রে পড়ে না, বাট কিছু জিনিস থাকলে সেটা অ্যাজ এ সেফটি পারপাসে অনেকটাই বেটার, মানে সুবিধা হয়। ন্যাচারালি কলকাতার দিকের হাসপাতালগুলোতে সেই জিনিসগুলো যখন ডিসচার্জ করে বেবিকে তখন দিয়ে দেয়, বাট এখানে সেই সুবিধাটা ছিল না, তার জন্য আমি সব কিনে নিয়ে চলে এসেছিলাম। এইসব পারিপার্শ্বিক সুবিধাগুলো সব জায়গায় হয়তো সবসময় থাকে না, তো এইগুলো খুব একটা বড় ব্যাপার নয়। আসল ব্যাপার হচ্ছে আপনার ডেলিভারিটা হওয়ার পরে সেই হাসপাতালটা টেক কেয়ারটা কীরকম নিচ্ছে, যেটা এখানে সত্যিই খুব ভালো নিয়েছে। প্রত্যেকটা স্টাফ এখানে খুব কেয়ারিং ছিল, খুব ভালোভাবে ওর যত্ন করা হয়েছে যে কদিনই ও এখানে ছিল না কেন। ফাইনালি 9 দিন বাদে আমরা আমাদের বেবিকে নিয়ে সুস্থভাবে বাড়ি যাচ্ছি, এটাই সবথেকে বড় আনন্দের। কিন্তু ডিসচার্জ করতে অনেক বেলা হয়ে গেল। আমরা ভেবেছিলাম হয়তো 2-3 ঘন্টার মধ্যে হয়ে যাবে, সকাল 9টায় চলে এসেছিলাম, কিন্তু সেটা হতে হতে প্রায় 2টা বেজে গেল। কারণ মেডিক্লেমের একটা ইস্যু ছিল, অ্যাপ্রুভাল আসতে দেরি হচ্ছিল, তার জন্য এতটা সময় লাগলো। যাই হোক, আমি আজকে আর নিজে গাড়ি চালিয়ে আসিনি, আমি দাদাকে নিয়ে এসেছিলাম। বেশ কিছু কাজ ছিল, যাতে সেগুলো করতে অসুবিধা না হয়, তার জন্য বাইক নিয়ে চলে এসেছিলাম। আর এতেই আমার অনেক সুবিধা হয়েছে, অনেকগুলো কাজও মেটাতে পেরেছি এর সাথে। ফাইনালি এখানে সমস্ত কাজ মিটিয়ে ওদেরকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি আর আমার বাবা বাইকে করে বেরিয়ে চলে এলাম। একটু আগে গিয়েছে বাড়িতে সবাই, সব ঠিকঠাক আছেন একটু দেখে নেওয়ার জন্য। দেন আমরা বাড়ির পরিবারের সবাই মিলে ওয়েট করছিলাম ওদের আসার জন্য। যাই হোক, কাল রাত্রে আমি আর আমার বাবা মিলে কিছু ফুল আর বেলুন দিয়ে ডেকোরেশন করেছিলাম, যে আজকে একটা খুব ভালো ওয়েলকাম করবো বলে। কিন্তু এত গরম ছিল, সব বেলুনগুলো ফেটে গেছে, কিন্তু কিছু করার নেই। ঠিক আছে, যেটুকুনি কাছে আছে ওটাই যথেষ্ট। আরেকটু এগোতে হবে, ব্যাস ঠিক আছে, হয়ে যাবে। যেটা একদমই না বললেই নয়, এই টাইমটা আমাদের সবার কাছে খুব আনন্দের, সবার সব ফ্যামিলি মেম্বারদের কাছে, কিন্তু পার্টিকুলারলি আমার ওয়াইফ যে সবথেকে বেশি কষ্ট করেছে লাস্ট 9 মাস ধরে, প্লাস আফটার সার্জারি, যার পক্ষে নতুনভাবে হাঁটা, যার গাড়ি থেকে উঠতে নামতে দুটোতেই প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু এত কষ্টের মধ্যেও তার মুখে কিন্তু একটা হাসি ছিল। এটা একমাত্র মেয়েরাই হয়তো পারে, যে যতই কষ্ট হোক না কেন, যে একটা মাতৃত্বের যে আনন্দ, সেটাতে সব কষ্ট হয়তো কোথাও চাপা পড়ে যায়। ছেড়ে দিলে ঠিক আছে, তুমি গ্যারেজ করো, আমি মিনিট 5-7 মধ্যে যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ট্যাঙ্কের মধ্যে থেকে ঘুরিয়ে নাও না, সামনে মুখটা থেকে। হ্যাঁ হ্যাঁ, চলো আসতে তো দাও ঘরে। আমি নিয়ে, ও আচ্ছা আচ্ছা, বার করতে হবে, দেখো তো দেখো, দেখে দেখে নিয়ে আসো। চলো ঠিক আছে, চলো। কি বেসিক একটা জিনিস সবারই জানা, যে আগেকার দিনে একটা নিয়ম ছিল যে 21 দিন বা 30 দিন কাউকে আঁতুড়ে রাখা হতো, এবং আঁতুর উঠলে চান করিয়ে নখ কাটিয়ে নাপিতকে দিয়ে তারপরে ঘরে ঢোকানো হতো। কিন্তু এখনকার দিনে তো এইসব মানা একদমই পসিবল নয়। তো সেই জন্য যে একটা বেসিক, যেটা ওই নাপিতকে ডেকে একটু জাস্ট নখে ছুঁয়ে ঘরে নিয়ে যাওয়া, তাহলে কি আলটিমেটলি নিয়মটাও একদম পুরো ফেলা হলো না, আর নিয়মটা কিছুটা হলেও রক্ষা করা হলো। যতই হোক,
পরিবারের বংশ পরম্পরায় যে সৃষ্টির নিয়ম, আমরা সেগুলোকে তো একদম ভুলে যেতে পারি না। হয়তো সময়ের সাথে সাথে সেটাকে কিছু মডিফাই করতে হয়, সেটাকে কিছু চেঞ্জেস করতে হয়। কারণ এখন পরিস্থিতির চাপে বা এখন দিনকাল বদলেছে, সব কিছুই বদলে গেছে। তো সময়ের সাথে সাথে সময়ের উপযোগীভাবেই আমাদেরকে চলতে হবে। ওই তো হয়ে গেছে, ব্যাস। আমার মনে হচ্ছে ওদিকে হয়ে গেছে। যাই হোক, আস্তে আস্তে সমস্ত নিয়ম কাজ পালন করা হলো। আর যেরকম বাচ্চার নখ কাটা তো হয় না, নখে জাস্ট ছুঁয়ে দেয় এবং আমার মিসেসেরও নখ ছুঁয়ে দিল। আর চান করার যে প্রসিজার থাকে সেটা না, জাস্ট গঙ্গা জল একটুখানি ছুঁয়ে ঠেকিয়ে ঘরে নিয়ে যাওয়া হবে এবার। নতুন বাচ্চা হওয়ার পরে সে লাস্ট 3 দিন 4 দিন ধরে একটা ক্লাইমেটে ছিল। এখন সে নতুন একটা ক্লাইমেটে এলো। এই জায়গাটাকে আস্তে আস্তে তাকে চিনতে হবে, কারণ এটাই তার থাকার জায়গা হবে। তো পেছনে ও আস্তে আস্তে খুব সিঁড়ি দিয়ে উঠছিল, আর আমার ছোটো কাকা লাগেজগুলোকে তুলতে হেল্প করছিল, কারণ যেহেতু তখন আমি ভিডিওটা করছিলাম আর ঘরের দরজা টরজাগুলো গিয়ে খুলে দিলাম। আর আমি একদিন আগেই সব অলরেডি ঘর টর পরিষ্কার করে আমার শাশুড়ির সহায়তায় সব কিছু পরিষ্কার করে একদম পুরো টিপটপ করে রেডি করে রেখেছিলাম, যাতে ওদের এসে কোনো রকম অসুবিধা নয়। আর যা দরকারি জিনিসপত্র সব কিছু আমি এনে একদম প্রপারলি সিস্টেমেটিকলি সাজিয়ে রেখেছিলাম, যা শুধু ওর আসার অপেক্ষা ছিল। একটা আমি নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করবো কী কী নেসেসারি জিনিসপত্র আমি কিনে রেখেছিলাম লাস্ট 2 দিন ধরে, যেগুলো একটা সদ্যোজাত নতুন বাচ্চার বাড়িতে আসার পরে প্রথম দরকার পড়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে প্যারেন্টহুডের নেক্সট জার্নির চ্যাপ্টার নিয়ে।